৫ই আগস্ট জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চিত্র প্রদর্শনীর আয়োজন করে ছাত্র শিবির। কিন্তু সন্ধ্যায় প্রদর্শনীতে নিজামী মুজাহিদ সহ বিতর্কিত জামাত নেতাদের ছবি রাখাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে টিএসসি। মুখোমুখি অবস্থান নেই বাম সংগঠন ও ছাত্র শিবির। রাতেই বিতর্কিত ছবিগুলো নামিয়ে ফেলে শিবির নেতারা। এই ঘটনা নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। ছাত্রদল ও শিবিরের আয়োজনে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি প্রদর্শনীকে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা হিসেবে দেখছেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি সাবেক নেত্রী উমামা ফাতেমা লিখেন, জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিকে বিতর্কিত করে একাত্তরের মুখোমুখি দাঁড় করানোর এক ঘৃণ্য প্রচেষ্টা চালাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আব্দুল কাদের বলেন, ২৪ দিয়ে একাত্তরকে মুছে দেওয়ার হীন প্রচেষ্টা চালাচ্ছে ছাত্র শিবির। একাত্তরের অপরাধকে নরমালাইজ করার প্রচেষ্টা রুখে দিতে হবে। শিবির সবার ছবি লাগালেও গোলাম আজমের ছবি লাগায়নি। শিবিরও কি গোলাম আজমকে রাজাকার মনে করে? কলকাতার আলোচিত সাংবাদিক ময়ূক রঞ্জন ছাত্র শিবিরের চিত্র প্রদর্শনীতে বিতর্কিত ছবি সরানো নিয়ে ফেসবুক পোস্টে লেখেন, সাবাস ঢাকা বিশ্ববিদ্যালয়, ভারতের সবচেয়ে বড় আতঙ্ক নতুন বাংলাদেশ না পূর্ব পাকিস্তানে পরিণত হয়। আবার ময়ূকের পোস্টটি শেয়ার করে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন প্রখ্যাত ইসলামিক স্কলার মুফতি হারুন ইজহার। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাবি শাখার সভাপতি মেঘমাল্লার বসু ফেসবুকে লেখেন, গোলাম আজম রাজাকার, এটা বলতে কোট লাগে না। ছাত্র শিবির নেতা সাদিক কায়েমকে উদ্দেশ্য করে বসু ফেসবুকে আরো লেখেন, সাদিক কায়েম পাকিস্তানি, এই স্লোগান দেওয়া আমার ঠিক হয়নি। বাকি যা করছি বেশ করছি, আরো করব। অনলাইন অ্যাক্টিভিস্ট শাহেদ আলম মেঘমাল্লার বসু ও সাদিক কায়েমের দুটো ছবি দিয়ে ফেসবুকে লেখেন, মেঘমাল্লার বসু বনাম সাদিক কায়েম হাসিনার আমলে যেমন ছিল। এদিকে ছাত্র শিবির নেতা এস এম ফরহাদ বলেন, ২৪শে জুলাই হচ্ছে মুক্তিযুদ্ধের সম্প্রসারিত রূপ। আবার প্রদর্শনীতে নতুন কিছু ছবি টানিয়েছে ছাত্র শিবির। নতুন এই ছবিগুলোর একটি হচ্ছে বেগম খালেদা জিয়া ও তার একটি বক্তব্য সংক্রান্ত। ২০১১ এর ২০শে অক্টোবর দেওয়া এক বক্তব্যে খালেদা জিয়া জামাত ইসলামীর নেতাদের বিরুদ্ধে দেওয়া মামলাকে মিথ্যা বলেছিলেন। একদিনের মধ্যে ছাত্র শিবিরের এই ইউটার্নে সবাই অবাক। দেশ জুড়ে সৃষ্টি হয়েছে তোলপাড়। ছাত্রদল, বিএনপি, বাম সবাই চুপ। এখন কেউ কি গিয়ে খালেদা জিয়ার এ বক্তব্য সম্বলিত ছবিটি নামাতে শিবিরকে বলবে? প্রিয় দর্শক, ছাত্রদল বা বাম নেতারা এখন কি করবে বলে আপনি মনে করেন? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। বাংলা বুলেটিন চ্যানেলের আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং বাংলা বুলেটিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।